আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে দেখাবো কিভাবে অনলাইনে নিজে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অরিজিনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট অথবা অন্যান্য যে সেবাগুলো আছে সেগুলো আপনারা নিতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা সেটা শুরু করি। প্রথমে আপনি গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে অথবা আপনি আপনার নিজস্ব যে ডেস্কটপ আছে বা মোবাইল থেকে যদি পসিবল হয় মোবাইলে যাবেন, এনইউ লিখবেন। এনইউ লিখে ক্লিক করার সাথে সাথে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পাবেন। এখানে আপনি ক্লিক করলে আপনাকে ডিরেক্ট ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে এই সার্ভিস অপশনটি স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পোর্টালে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনাকে আপনার কোর্সের নামটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার সব ধরনের ন্যাশনাল ইউনিভার্সিটির যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো এখানে দেয়া আছে এবং আপনার কোর্সের নেম এখানে থাকতে হবে। আপনার সেশনটা অবশ্যই উল্লেখ করতে হবে এবং আপনি এখানে যদি দুটি জিনিস দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। হয় আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বার না দিতে চান আপনি চাইলে আপনার অ্যাডমিশন রোলটাও এখানে দিতে পারেন, তবে বেটার হয় রেজিস্ট্রেশন নাম্বারটাই এখানে দিয়ে দেওয়া। এখানে যখন আপনি এগুলো সব দিয়ে এখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে একটা মোবাইল নাম্বার, আপনার যে ফোন নাম্বার আছে সেটা চাওয়া হবে। চাওয়া হলে আপনার ফোন নাম্বার এবং আপনার জিমেল চাওয়া হবে, এই দুটো আপনাকে সাবমিট করতে হবে। ফোন নাম্বারে আপনাকে পাসওয়ার্ড দেওয়া হবে। এটা মিনিমাম 2 দিনের মতো লাগে, আবার অনেকে 1 দিনের মতো পেয়ে যায়। আমি 1 দিনের মধ্যে আমার এই পাসওয়ার্ডটা পেয়ে গিয়েছিলাম। এখন আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশনের সময় এখানে আসলে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হয়। সো এখানে ইউজার নেমটা হবে আপনার রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার। যেমন আমার ইউজার নেমটা ছিল আমার রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার, আমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা আমি দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আছে এবং সেই সার্ভিসগুলো ফ্রি পরিমাণ দেওয়া আছে। সো যেহেতু আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আসলে একাডেমিক ট্রান্সক্রিপ্ট উঠাতে হয়, সেটা আছে এখানে 13 নম্বরে। আমরা দেখতে পাচ্ছি একাডেমিক ট্রান্সক্রিপ্ট উঠাতে এখানে প্রায় 700 বা 700 টাকার প্রয়োজন। সো এখন ট্রান্সক্রিপ্টে আপনাকে ক্লিক করতে হবে। ট্রান্সক্রিপ্টে ক্লিক করার পরে এখানে আপনি একটা ফাইল পাবেন। এখানে আপনার সবকিছু পূরণ করতে হবে, ঘরগুলো পূরণ করতে হবে। দেখুন এখানে লেখা আছে সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে। সো এখানে কি করবেন, এক্সাম নেমে আপনি কোন একাডেমিক ইয়ারের ট্রান্সক্রিপ্টটা উঠাবেন সেটা আপনি দিবেন। এটা ফার্স্ট, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। যেহেতু আমি একাডেমিক ট্রান্সক্রিপ্ট একদম ওভারঅল একটা অনার্স বা মাস্টার্স কোর্সের দেখাচ্ছি, তাই এখানে হবে ফোর্থ ইয়ার, ব্যাচেলর ডিগ্রি অনার্স ফোর্থ পার্ট। এখানে আপনারা এক্সাম ইয়ার চুজ করবেন, আপনারা যারা সালে পরীক্ষা দিয়েছেন, এবং এখানে আপনার এক্সাম রোলটা লিখবেন। রেজিস্ট্রেশন কার্ডটা এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে অলরেডি দেওয়া আছে। তারপরে দেখেন নেম অফ দ্য এক্সামিনেশন ফর হুইচ ট্রান্সক্রিপ্ট ইজ প্রিপেয়ার ফর, মানে কোন এক্সামিনেশনের জন্য আপনি এই ট্রান্সক্রিপ্টটা চাচ্ছেন সেটা লিখবেন। তারপরে কোর্স ডিউরেশনটা লিখবেন, কোনো স্পেশাল এক্সাম থাকলে তা দেবেন, আপনার রেজাল্ট কত ছিল এবং সেটা লিখবেন। এন্ট্রান্স কোয়ালিফিকেশন এখানে আপনি এইচএসসি দিবেন, যেহেতু আমরা ব্যাচেলরের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ওঠাবো। তারপরে এখানে হচ্ছে দেখুন, দেখতে পাচ্ছি আপনার কি কি ডকুমেন্টস লাগবে। এখানে দেখেন প্রথমেই বলা আছে 6টা জিনিস লাগবে। তার মধ্যে প্রথমে একটা ফর্মের কথা বলা আছে ছবি সহ। এই ফর্মটা আপনারা কোথায় পাবেন আমি আমার ডিসক্রিপশন লিংক দিয়ে দিব। সেই ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের ফর্মটা কালেক্ট করে নিজেদের মতো এডিট করে নেবেন। এখানে মেনলি আপনাকে আপনার পেপার স্কোর, টাইটেল, আর আপনি কত সিজিপি আসছে কোর্সগুলোতে এবং আপনার কত সেটা লেটার গ্রেড কত, এ, বি না সি, সেটা আপনি লিখবেন। তারপরে লাগবে আপনার রেজিস্ট্রেশনের স্ক্যান কপি এবং ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার পর্যন্ত যত প্রকার প্রবেশপত্র আছে আপনার সবগুলোর স্ক্যান কপি। এখন আপনার যদি কোনো ইমপ্রুভ থেকে থাকে, ইমপ্রুভের প্রবেশপত্রের স্ক্যান করে আপনাকে দিতে হবে। তারপরে 4 নম্বরে আছে আপনার নম্বরপত্র বা হচ্ছে আপনার মার্কশিট। প্রত্যেকটা কলেজ থেকে আপনাকে প্রদান করেছে। সনদপত্র তো এটা এখানে যেটা বোঝাচ্ছে এটা আপনার প্রফেশনাল সার্টিফিকেট দিবেন। যদি আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট তোলা হয়ে থাকে, যদি আপনার অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলে আপনি অরিজিনাল সার্টিফিকেট দিবেন, তবে আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রফেশনাল সার্টিফিকেট থাকে, তাই আপনি আপনার প্রফেশনাল সার্টিফিকেটটা স্ক্যান করে দিবেন। সেই সাথে আপনার এইচএসসি পরীক্ষার যে সার্টিফিকেটটা আছে সেটাকে আপনি স্ক্যান করবেন। স্ক্যান করে আপনি চাইলে প্রত্যেকটা ফাইল একসাথে সাবমিট করতে পারেন। একটা পিডিএফ এ দিয়ে তারপরে 2 MB একটা
ফাইলের মধ্যে সেটা সাবমিট করবেন, অথবা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন নম্বরপত্র এগুলো যা আছে সব একদম আলাদা আলাদাভাবে আপনি সাবমিট করতে পারবেন। তো এখানে এটা সাবমিট করার জন্য এখানে চুজ ফাইল আসবে। চুজ ফাইলে আপনি আপনার নির্দিষ্ট যে ফাইলটা সেটা চুজ করে দিলেই হবে। তবে আমি বলবো প্রত্যেকটা জিনিস একসাথে পিডিএফ গুলোকে যোগ করে একসাথে 2 MB একটা ফাইল ক্রিয়েট করে ফেলবেন। একটা পিডিএফ দিলে এটা কাজটা একটু সহজ হয়। এখানে অবশ্যই কিন্তু পিডিএফ ফরম্যাট নিবে, পিডিএফ ছাড়া অন্য কোনো ফরম্যাট নিবে না। আর এই জায়গাটায় আপনারা যেটা করবেন, আমি আপনাকে কিছু এই যে ফর্মটা আছে, এই ফর্মটাই মেইনলি হচ্ছে এখানে আবার আপনি এখানে লিখবেন এই ফর্মটাতে আপনার কোর্স যা যা ইনফরমেশন আছে এখানে আসলে ওগুলোই আবার পূরণ করে দিতে হবে। আপনাকে একটা কোর্স নাম্বার দিতে হবে, ওই কোর্স নাম্বার অনুযায়ী এই কোর্স নাম্বারের যে টাইটেলটা কি সেটা লিখতে হবে। এখানে হচ্ছে ফুল মার্ক ইচ কোর্স, সেখানে আপনার কত ক্রেডিটের কোর্স, 4 ক্রেডিট কিনা বা 6 ক্রেডিট কিনা সেটা এখানে লিখবেন। তারপরে এখানে আপনি অপটেন মার্কে তো কিছু দিতে পারবেন না, সো গ্রেড পয়েন্ট যদি আপনার এ থাকে এ, বি থাকে বি, সেই অনুযায়ী আপনি এখানে লিখবেন লেটার গ্রেডে। আর সেই অনুযায়ী বি মাইনাস হলে সেটার কত গ্রেড পয়েন্ট আছে এটা আপনার ট্রান্সক্রিপ্টের বা আপনার যে নম্বরপত্র আছে বা মার্কশিটের কর্নারে দেখতে পারবেন, সেটা দেখে এখানে এটা লিখে দিতে হবে। এটা না লিখলেও কোনো সমস্যা নেই, তবে আপনাকে কোর্স নম্বর, টাইটেল আর কোর্সের যে ক্রেডিটটা সেটা এখানে দিতে হবে। এটা দেওয়ার পর যখন আপনি সবকিছু ওকে হয়ে গেলে আপনি প্রিভিউ করবেন, প্রিভিউ করে সাবমিট করবেন। সাবমিট করলে আপনি চাইলে সোনালী ব্যাংকের পে স্লিপ ডাউনলোড করতে পারবেন, এবং যদি মনে করেন অনলাইনে পে করবেন সেটাও আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অনলাইন নিয়ে যাবো, অনলাইনে বিকাশ, নগদ, প্রত্যেকটা ডাচ বাংলা ব্যাংক সবকিছু থেকেই আপনি পে করতে পারবেন। ইভেন আপনার ব্যাংকের কার্ডের থ্রুতেও আপনি পে করতে পারবেন। যেহেতু এখানে সার্ভিস ফিটা ছিল 700 টাকা, আমার মনে হয় আপনি 10 টাকা বেশি রাখবেন, কারণ 700 থেকে 710 এর ভিতরে ওরা একটা এক্সট্রা চার্জ কাটে। আমার মনে হয় 704 টাকা লেগেছিল এক্সট্রা। এখন আমি আমার অনলাইনে আমার ফিগুলো পরিশোধ করেছি। আমি জানুয়ারির 1 তারিখে অনলাইনে এটা পরিশোধ করেছি। পরিশোধ করার সাথে সাথে এখানে পেমেন্ট ডান হয়ে গেছে। যেদিন অ্যাপ্লাই করেছি ওই দিনই আসলে অনলাইনে টাকাটা দিয়েছি। দেখতে পাচ্ছেন 1 জানুয়ারিতে এটা ফিল আপ হয়ে আছে, 6 তারিখে ভেরিফাইড হয়েছে, 6 তারিখে অ্যাপ্রুভড হয়েছে, 7 তারিখে প্রিন্টেড হয়েছে। যখন আপনার প্রিন্টেড অবস্থায় থাকবে তখন আপনারা যেয়ে এটা কালেক্ট করে আনবেন। এছাড়াও আপনার ফোনে যে নাম্বারটা দেওয়া আছে অ্যাপ্লিকেশনের সময় ওই নাম্বারে SMS যাবে, অথবা আপনি এখানে দেখতে পারবেন যে রেডি আছে কিনা, এই যে এখানেও বলা আছে, এখান থেকে আপনি আপনার ট্রান্সক্রিপ্টটি করতে পারবেন। মানি রিসিপ্টটি আপনি এখান থেকে চাইলে সাথে সাথে মানি রিসিপ্টটি একটা দোকান থেকে প্রিন্ট করে নিয়ে যাবেন। এটা দিলে ওরা সাথে সাথে আপনার ট্রান্সক্রিপ্ট আপনাকে দিয়ে দিবে। আর আপনি চাইলে মোবাইলেও নিয়ে যেতে পারেন, তবে এই নাম্বারটা দেখতে ওদের সুবিধা হয়, প্রিন্ট করে নিয়ে যাওয়া ভালো। এখানে দেখতে পাচ্ছেন আমি অনলাইনে পে করেছি, পেড দেখাচ্ছে 700 টাকা, কিন্তু আমার তখন কেটেছিল টোটাল 704 টাকার মতো। তো আমি সবাইকে সাজেস্ট করবো 10 টাকা বেশি রাখতে। এভাবেই আপনারা নিজে ঘরে বসে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অরিজিনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং অন্যান্য যত ডকুমেন্টস আছে আপনারা সবকিছু নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন।
পরবর্তী ভিডিওতে আমি কিভাবে ট্রান্সক্রিপ্ট উত্তোলন করবেন তা দেখাবো। আজকের মতো এই পর্যন্তই।